আজ ছিল পুচকুর স্কুলের পিটিএম। সন্ধ্যায় কালকেই আসবে। আজ স্যাটারডে, কালকে সানডে। কালকে সন্ধ্যায় আসছে, খুব খুশি। আজকে অনেক কিছু প্ল্যান আছে সন্ধ্যায়কে নিয়ে। আজ পিটিএমে এসছি, দেখছি পুচকুর কিন্তু প্রথম দিকে রেজাল্টগুলো বেশ ভালো হয়েছে। 20-র 18, 18.5, 19, 16 এসব পেয়েছে। কিন্তু লাস্টের দিকে এক্সামগুলো এতটাই বাজে হয়েছে, প্রত্যেক কোটা 10, 11, 9, 8 এইসব পেয়েছে। আসলে আমরা এই বাড়ি শিফট করলাম, তারপরে যেটা হয়েছে সন্তাই চলে গেল। সন্তাই ওকে অনেকটা সময়ই পড়াতো, তো এইসব ওকে দেখার না একদম সময়ই পাইনি, তার জন্য রেজাল্ট একটু খারাপ হয়েছে। পিটিএমে যেহেতু ভীষণ খুশি, ম্যামকে একদম জড়িয়ে ধরে কত আদর করলো। এইটা ওর স্কুল, সেটা আমাকে দেখাতে ব্যস্ত যে মামাম দেখো এটা আমার স্কুল। এই ভিতর দিয়ে কোনোদিনই আসা হয় না খুব একটা, এই পিটিএমের জন্যেই এলাম। এই বছর এই দুদিনই পিটিএমে এলাম, আর পিটিএমগুলোতে মিস হয়ে গেছিলো। প্রতিবারেই কিছু না কিছু, কোথাও বাইরে ছিলাম, কোথাও গিয়েছিলাম বা কোনো কিছু ব্যস্ত ছিলাম। আর সন্ধ্যায় তো একটা পিটিএমে এসেছিলো, কেন এতটাই ও ব্যস্ত, নিজের স্কুলে কতটা খুশি ও। তারপরে দেখা হলো ভিভানদের মায়েদের সাথে, ওদের সাথে অনেক টাইম গল্প করলাম, ওদের জন্য অপেক্ষা করলাম। আর অপেক্ষা করার পরে দেখলাম ওরা আসছে না। আরিয়ানের খুব ইচ্ছে ছিল ভিভানের সাথে একটু সময় কাটাবে। এখানে রোদ্দুর দেয়নি আর প্রচণ্ড ঠান্ডা। আরিয়ানকে বললাম চল, লেট হয়ে যাচ্ছে, অনেক কেনাকাটা আছে। এখন চলে এসেছি মলে, কিছু কেনাকাটা ছিল সেই কেনাকাটা করার জন্য। আর দেখছি ক্রিসমাসের জন্যে এত সুন্দর সাজিয়েছে, পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর দেখে তো খুশি হয়ে গেলাম, কারণ সত্যি কথা বলতে ক্রিসমাসের সময় আমার খুব ভালো লাগে। চারদিকে সাজানো হয়, লাইট টাইট দেয়। এই যে আমার কেনাকাটা হয়ে গেছে, এই যে হনুমানটা আমার তা হচ্ছে। এখন বিলিং করছি, ও কিন্তু বিলিংয়ের লাইনে দাঁড়িয়েছিল, আমি জিনিসপত্র কেনাকাটা করছিলাম। মল থেকে বেরিয়েছি, তারপরে দেখছি একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে। এখন 1:30 বাজে, খিদেও পেয়েছে, ভিতরে কিছু খেলাম। তো বললাম ফুচকা কত, বললো 10 টাকায় 4টে। এই এই যে ভিডিওটা, এটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি, কিন্তু এই ফুচকাটা এতটাই টেস্ট ছিল, ভীষণ টেস্ট ছিল। তো ওকে জিজ্ঞেস করলাম, আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে আমার খুব ভালো লেগেছিল। আর ভালো লাগার বললাম 10 টাকায় এত সুন্দর ফুচকা পাওয়া যায় কোথাও, মানে আমার জানা ছিল না। 4 রকম জল দিয়ে। তো তার জন্য না আমি বললাম যে ঠিক আছে, আমি একটা ভিডিও করতে চাই, তুমি কি রাজি? বলল হ্যাঁ। তো ও আমাকে ওই জলগুলো সম্পর্কে বলছিল। আর এই সিটি সেন্টারে ও 12টা থেকে 2টো অবধি বসে, আর কিন্তু বসে না। বাকি সময়টা 35 সেক্টরে থাকে। এটা কিন্তু এত টেস্টি ছিল, আরিয়ানও খেয়েছিল। আরিয়ান এই প্রথম ফুচকা খেলো, এর আগে কিন্তু আরিয়ানকে ফুচকা দিতাম না, দিলেও একটা শুকনো শুধুমাত্র ধরিয়ে দিতাম। কিন্তু এইবারে ও পার্টি নিয়ে খেয়েছে, বলছে মামাম আমি বড় হয়ে গেছি, আমার 7 ইয়ার ওল্ড হতে যাচ্ছে, তো আমি কেন খাবো না? তার জন্য ঠিক আছে তুই খা। তো ওই গল্পই ও বলছিল। আর আমাদের খুব খিদে পেয়েছিল, ওই জন্য আমরা ভিতরে একটা করে বার্গার খেয়ে নিয়েছিলাম, পেট ভরেছিল। আবার এখানে এসে ফুচকা খেলাম, পেটটা একদম ভরে গেল। বাড়িতে গিয়ে একটু ভাবছি ভাত বসাবো, ওই ভাত আর তার সাথে কিছু একটা বসিয়ে দেবো, তাহলে আমার আর আরিয়ানের হয়ে যাবে। আরও প্ল্যান আছে অনেক কিছু, যে এই বাড়িতে কেক বানাবো, তাছাড়া কীভাবে কী ডেকোরেট করব সেই সব নিয়ে চিন্তা আছে। আমি এতটা এক্সাইটেড ছিলাম না, আরিয়ান দেখছি খুব এক্সাইটেড। এই যে বাড়ি চলে এসেছি, এবার স্কুটিটা এখানে রেখে দিলাম, উপরে এবার উঠবো, এখানে স্কুটি থাকে। টাটা বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।